ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু, এগুলো ঘেটকুলের কন্দ মাটিতে বসানোর জন্য উপযুক্ত হয়ে উঠেছে। আমি এগুলো কোথা থেকে সংগ্রহ করেছি সেটা আপনাদের দেখাবো। চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি। আমি গত বছর বর্ষাকালে এই ফলের ক্রেটের মধ্যে কিছু ঘেটকুল শাকের চাষ করেছিলাম। শীতের প্রারম্ভে ঘেটকুল গাছগুলো মারা যায়। গাছ মারা যাওয়ার পর ক্রেটের মধ্যে এই আগাছাগুলো গ্রো করেছে, সেগুলোই পরিষ্কার করে দিচ্ছি। দিয়ে এই মাটির নিচ থেকে এই কন্দগুলো আমি খুঁড়ে বের করব। এর মধ্যে আছে সেই কন্দগুলো। আমি এই একটা চামচ দিয়ে প্রথমে অল্প করে মাটি খুঁড়ে একটা জায়গা পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, এই যে একটা ছোট একটা আলুর মতো কন্দ বের হয়েছে। এই কন্দ থেকে নতুন গাছ গ্রো করে। একটা কন্দের গায়ে ছোট ছোট অনেক চোখ থাকে। চোখ অনুযায়ী কন্দগুলো কেটে কেটে বসাতে পারলে একটা এই কন্দ থেকে অনেক চারা তৈরি হয়। আলুর মতো, আলুর যেমন চোখ অনুযায়ী কেটে কেটে বসানো হয়। এগুলো মাটির নিচ থেকে না তোলাও হয়, তবুও কিন্তু এই কন্দ থেকে নতুন গাছ বের হবে। কারণ এই ঘেটকুলে গাছের পাতা ডাঁটা খাওয়ার পরে একসময় গাছটা মরে যায়। মরে যাওয়ার পরে গাছের গোড়ায় এই আলুগুলো তৈরি হয়। এই আলু থেকে পরবর্তী বছর আবার নতুন গাছ তৈরি হয়। এইভাবে ঘেটকুল গাছের জীবনচক্র চলতে থাকে। চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ এই মাসগুলোতে এই ঘেটকুল শাক চাষ করা হয়। ঘেটকুল শাক যদি একবার চাষ করতে পারেন, পরবর্তী বছর থেকে কোনো চিন্তাই থাকবে না। বাজার থেকে ঘেটকুল শাক কেনাই লাগবে না। আমি এখানে গত বছর 10-15টি বসিয়েছিলাম, দেখুন এবছর তার ডবল হয়ে গেছে। এবার এই কন্দগুলো একটা ছায়া জায়গায় ঢেকে রাখবো। আমি এই টব দিয়ে ঢেকে রেখেছিলাম। কিছুদিনের মধ্যে প্রত্যেক কন্দ থেকে এই অঙ্কুরোদ্গম হতে শুরু করেছে। এবার এগুলো মাটিতে বসিয়ে দেওয়ার উপযুক্ত হয়ে উঠেছে। এই ছোট ছোট কন্দগুলো গোটা বসানো হয়, আবার কেটে কেটে বসানো যায়। প্রিয় দর্শক বন্ধু, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।